সীমানা জটিলতায় পাবনার দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে আদালতের পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনে ভোটের কার্যক্রম বন্ধ থাকবে। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আদালত নির্দেশ দিয়েছে পাবনা 1 ও পাবনা 2 আসনে এই মুহূর্তে কোনো কার্যক্রম গ্রহণ না করার। আদালতের নির্দেশনা অনুযায়ী এই 2 আসনে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা থেকে ইসি বিরত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন পুনর্বিন্যাসের পর 2025 সালের 4 সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা 2 আসনের সীমানা চূড়ান্ত করা হয়। এর বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট মামলা করেন বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাইদ। প্রাথমিক শুনানি নিয়ে 2025 সালের 17 সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। গত 18 ডিসেম্বর সেই রুলের শুনানি শেষে পাবনা 1 ও পাবনা 2 আসন আগের মতো পুনর্বহাল করে 24 ঘন্টার মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে 24 ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে পাবনা 1 আসন এবং বেড়া উপজেলার বাকি 5টি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা 2 আসনের সীমানা দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে পাবনা 1 আসনের জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করে। 5 জানুয়ারি সেসব আবেদন শুনে নির্বাচন কমিশনের 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তি স্থগিত করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, লিভ টু আপিল করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই সীমানা জটিলতার কারণে আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন। বাকি 298 আসনে ভোটের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এখন প্রার্থীরা আপিল আবেদন করেছেন। 10 জানুয়ারি থেকে আপিল নিষ্পত্তি শুরু করবে ইসি। 12 ফেব্রুয়ারি ভোট সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল 29 ডিসেম্বর পর্যন্ত। সব মিলিয়ে 300 আসনে 2500-এর বেশি মনোনয়নপত্র জমা পড়ে। এরপর 4 জানুয়ারি পর্যন্ত বাছাইয়ে বাদ পড়েন 723 জন।